যোগাযোগ ঠিক আছে নি? প্রায় 40,000 টাকা। 40,000 নিজের 22 তারিখে আর স্টোর আছে, এটা মিলে সব মিলে ওই মিয়া, তুমি তো দোকান যদি ফকির বানায় এবার সব তো বাকি দিয়ে তুমি বইরা লাইছো মিয়া। এই চুল বড় রাখছো কা? চুল কাটাই না মিয়া, দেখতে পাই না তোমার আমি এই জন্য, বুঝছো না? তুমি তো শেষ করে দিবা দোকান। ঠিক আছে, আমি আর চোখ মুখ ঠিক আছে নি নাকি উল্টা পাল্টা হাওয়ার মধ্যে চোখ করছো মিয়া? কানের মধ্যে খাও নি? সব ঠিক আছে, কিছু খাই কারে দিছো বাকি? বাকি আরে বাদল আসিস কেমন? হ্যাঁ, পথ বুলাইলি নাকি? কইতো না হুন কয়দিন ধরেই চিন্তা ভাবনা করবার লাগছি, আহম আহম আহা হয় না, তোমার কথা মনে করবার লাগছে। আজকে মনে পড়লো খুব ঠাট করে বাইরে এলাম। আর তুমি দোস্ত কি তোমার কথাবার্তা বলতে হবে না, আমার নাম বাদুল্লা না তো, আমার নাম বাদল। ও আরে হইলো একই কথা। ও তো এখন কি করতেছিস কি? আগের মতো যে ঘুরা ফিরা খাস নাকি? শোনো, এই বিশালের মতো হাসি দিও না তো, মৌলবেলার মতো হাসি দিও। কাম কাজ এখনো শুরু করি নাই, তবে একটা শুরু করে দিছি, বুঝছো? কি কাম? বড় লোকের এক মায়ের সাথে, বুঝছো, টাঙ্কি মারা শুরু করে দিছি। ও মেয়ের বাপের পুরান ঢাকায় 3টা আড়ত আছে, এক বাপের এক মাইয়া, দেখতে শুনতো সেরকম। নাম হইলো রাবে, আমি আদর করে ডাকি রাবু রাবু। কিন্তু দোস্ত একটা ঝামেলা আছে, কি? আমার রাবুর না খুব শখ, নায়িকা অনেক। বাহ বাহ, দেখতে ভালো নি? নায়িকা বেশি বুঝো না, আর আমার পছন্দ তো তুমি জানোই কেন। নাই কেবল তুই কি করবি? তুই কি ডিরেক্টর নি? দোস্ত এটা তুমি কেমন কথা বলে? তোমার মতো দোস্ত যারা আছে তার টাকা পয়সার অভাব। তুমি টাকা দিলে আমি ডিরেক্টরকে, আমি নাট্যকার হয়ে পারবো, আমার কোনো সমস্যা, এখানে টাকা লাগবো। তুমি টাকা দিবে, আমার রাবরে দিয়ে নায়িকার কাম করামু, বাস। আকর আকর খাইছস? যা যা বাইরে যা। এটা দোস্ত তুমি কি বলে? আমার কথাটা শেষ করবার দাও। আমি এই ধুনফুনের মধ্যে নাই, ধুনফুনের ব্যবসা আমি করি না, বুঝছস? শোনো, তুমি এই যে সিমেন্টের ব্যবসা করো, বুঝছো, রডের ব্যবসা করো, এক বস্তা সিমেন্ট বেচতে 10 টাকা 15 টাকা লাভ, বুঝো না? এই যে রডে লাভ আছে না? যদি চুরিদারি করো, 1 টনে থেকে 1 টন মাপে কম দাও, তাইলে লাভ আছে। আর নাটকের ব্যবসায় দোস্ত কি পরিমাণে লাভ জানো? ধরো একটা সিঙ্গেল নাটকে আমি যতটুকু জানি 1,00,000 টাকা লাগে। 2 লাখ টাকা দিয়ে খালি কোনো রকম বানায় প্যানেলে বইয়া এডিট করে মিউজিক টিউজিক লাগায় খালি জমা দিলেই 4 লাখ। হ্যাঁ কস কি? না না দোস্ত, এর এই শেষ না, আরো ঘটনা আছে। নাটকটা চ্যানেলে দেখানো হইলে, বুঝছো, ক্যাসেটটা নিয়ে আইয়া একটা ভিডিওর দোকানে নিয়ে বেচো, বুঝছো, ওরা দেবো 20-30 হাজার টাকা। আমি আর হুন্ডার চাই না, আমি টাকা দিতে আসি তোরে, তুই বানাই খালি লাভটা খালি দিয়ে যাবি, ফাতা ফাতা করে দিবি আমার টাকা। আর ইলেকট্রনিক মিডিয়াতে টাকা, বুঝছো, ট্রেন যেমনি চলে না এরকম ভাবে চলতেছে। দইরা খালি আড়াই গুণে বস্তা খালি ভরা পারলে হয়েছে, বস্তা সাথে সাথে ভরে যাবে। কোনো দোস্ত আরো খবর আছে, জব্বর চাচার বাড়িতে শুটিং হয়ে লাগছে, বুঝছো, নায়িকা হয়েছে। নায়িকা কেনা তাদের না লাখ সুন্দরী ঈশানা হয়েছে, ঈশানা আমার লাভ কি? উঁচা লম্বা, তোমার তো আবার উঁচা লম্বা পছন্দ, চোখ দুইটা ঈশানা, বুঝছো, সেই রকম। তুমি দেখলে ঠিক থাকতে পারবে না। চলো। হ্যাঁ আরে এটা পরে দেখো নি, চলো চলো। থেকে যাবো হ্যাঁ বলেন ঠিক আছে আইতে এক ওয়াইট 5 4 3 2 0 অ্যাকশন। তোমার বাড়িতে আমার নামে লিখতে দেবা, লিখিত জবটাও দিবা, নতুন মডেলের একটা গাড়ি দেবা, আর 20 লাখ টাকা দেবা ক্যাশ। রাজি আছো? বছর পরে তুমি বুড়া হয়ে যাবা, যখন তখন মরে যাবা। লাখ সুন্দরী ঈশানা, ঈশানা। অ্যাকশন। বিয়ের কথা কইতাছো? অবশ্যই প্রেমের শেষ পরিণতি বিয়ে। আমি তোমার সাথে প্রেম করছি, তোমারে কইলো কেডা? তোমার বয়স 40 এর চেয়ে কম হইব না। আমার বয়স কত শুনবা? 19। তুমি আমার পেছনে 4 বছর ঘুইরা আমার মাথাটাই ঘুরাই দিচ্ছ। আমি তোমার ফ্রেন্ড বানায় নিছি, প্রেমের কথা এলো কেমনে? লালি, তোমার কথা শুনে আমার হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে না করলে আমি বাঁচবো না। আর 5 বছর পরে তুমি বুড়া হয়ে যাবা, যখন তখন মরে যাবা। আমার সারা জীবন চলবো কেমনে? রাজি থাকলে কও। কথা বললে কে রে? কাট এই কথা কইতাছেন কি হ্যাঁ? চুপ থাকেন। আরে ভাই এত কথা কইতাছেন কি আপনারা হ্যাঁ? আরে তুই দেখ এরকম কর। চুপ থাকেন।
কথা বলে কি হয় ভাই? চুপ থাকেন। আসলে মায়াটা সুন্দর আছে না? হ্যাঁ? আমার পছন্দ। হামদা কই রে? এই ভাই, এখানে বের করে দাও। হ্যাঁ? এ ভাই কই, এখানে বের করে দাও, দুইটা বের করে আরে দাও। ভাই কি হইছে ভাই? আমরা আরে বের মিয়া। আরে ভাই কথা না। বের করে দাও। আরে দূর ভাই, আমাকে আরে ভাই আরে ভাই, আরে দূর আসেন তো রে ভাই। আরে ভাই, জান দে ভাই, বের দাও। আরে ভাই, আরে ভাই, ভাই আপনারা জানেন রাস্তার লোক পয়সা ভাই। আরে মিয়া ভাই আপনারা জানেন শুটিং চলতেছে শুটিং ঝামেলা না দেখেন না শুটিং এর মধ্যে ভাই আমরা কি গরু ছাগল নাকি আপনি ডাকে এক মুখে লয়ে যাবেন ভাই প্লিজ আপনারা জান আরে মেয়ে আমরা শুটিং দেখ পাইছি ভাই আপনারা জানতো ভাই ঝামেলা করেন না ভাই এখানে শুটিং চলতেছে জানতো আপনারা ঝামেলা দেখান যাবে না কেন কি হইছে পয়সা লাগবে দেখতে পয়সা দিয়ে দেবো আপনারা করেন কেন ভাই আপনারা জানেন আমরা শুটিং দেখ পাইছি আপনারা শুটিং দেখ দেখলে সমস্যা নাই। দেখলে সমস্যা আরে ভাই আমরা তো নাটক বানাবো। নাটক বানাইবেন যাতা মনে হয় নাকি? আগে কইবেন তো এই কথাটা আগে কইবেন না যে আপনি নাটক বানাইবেন। নাটক বানাবো আপনার অসুবিধা আমি ডিরেক্টরের বাপ আপনি ডিরেক্টরের বাপ হলি যে লাল গেঞ্জি পরা বই রয়েছে উনি কি এরা আদু ডিরেক্টর কে আমি ডিরেক্টরের বাপ শোনেন এই যে নাটক প্রোডাকশন ম্যানেজার না কেন সকল বিষয় যোগাযোগ করে অভিনেতা অভিনেত্রী মেকআপ আর্টিস্ট শুটিং স্পট কোন জায়গায় কি সকল বিষয় যোগাযোগ করে আচ্ছা কবে বানাবেন কি করবেন কবে আপনি যখন পাবেন তখন বানাবো। আমরা পারলে দোস্ত কালকে থেকে সিঙ্গেল না সিরিজ ধরেন আপাতত সিঙ্গেলই বানাই। আমরা সিঙ্গেল নাটক বানাবো আচ্ছা আপনার কত সিঙ্গেল নাটকের খরচ কত সিঙ্গেল বানাইতে খরচ হইব গিয়া 4 লাখ যদি আপনারা নিজেরা বানান তাহলে কিন্তু 5 লাখ টাকা খরচ হইব আর যদি আমারে কন্ট্রাক্ট দিয়ে দেন তাহলে আপনাকে 4 লাখে বানাই দিই লাভ করতে হইবে। লাভ ধরেন গিয়া হইব গিয়া প্রায় 1 লাখ টাকা শোনেন আপনারা কবে থেকে বানাবেন ভাই আমরা তো পারলে কালকে পরশু দিন নাটক বানাবো বানাবো কিন্তু আমাকে তো ওই নাই কাজে লাগবে। নাইলে কিন্তু আমি টাকা দেবো না। আরে কোনো চিন্তা করেন না সব আর্টিস্ট আমি এনে দিই আপনারা আরো সুন্দর নাই কেন আমরা আমরা হিরো ডক্টর রিজার্ভ দেবো আমরা তো সিটিতে পেট মোটা আছে না সিটি সিদ্দিক এখন ভালো কাটতে যেতেছে নাইকে আমরা ঠিক আছে একটা বাপের পাটনা কিন্তু প্রতি খন্দকারের জন্য আমাদের বড় ভাই না কোচি গন্ধ করাও নেবো রিফাত কাকারও নেবো হ্যাঁ রিফাত কাকাও ভালো দিনে কোনো অসুবিধা নেই সকল আর্টিস্ট আমি দিতে পারবো কোনো অসুবিধা নেই আচ্ছা আপনার নাম্বারটা আমার দেন মামু কাটটা দাও তো কাটটা দিয়ে লো আমাকে তাহলে আমি এই এখানে যোগাযোগ করবো দু একদিনের মধ্যে আপনার জন্য ছিল আপনি কালকে আহেন আমরা নাটক ধরলে পরশু দিন ধরে এলাম কালকে আহেন কাল দেখা করেন আপনি আচ্ছা 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 তুই কথা কয়। গল্প কিন্তু আমার কিছু ও, ঠিক আছে চলেন আগে আগে না আগে তো বলা ভাই আপনারা প্রডিউসার মানুষ ভাই আমরা নাটক বানাবেন পয়সা নিবেন না রবি ভাই আমি একজন নতুন প্রডিউসার পাইছি আপনার ওই নাটকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে নিন ডিরেক্টর কারণ এখন এখনো ঠিক হয় নাই আজকে রাইতে প্রডিউসারের সাথে মিটিং তারপর আলোচনা করে ডিরেক্টর নিয়ে নেব ভালো লাগবে বাবা। হ্যাঁ, ঠিক আছে। শোনেন পার্টিটা নতুন আমি জানে কমে সামনে সামনে কাজ করতে হবে। আপনার লিগা ভালো কমিশন থাকবে ও বাবা, ভালো। আপনি কিন্তু আবার উল্টা কথা না, বলেন না, না। না। আমি যা কমু যেই ইশারায় কমু সেই ইশারায় চলবে না তুমি জানলে তুমি এমনি করো। কোনো সমস্যা নেই পার্টির কাছ থেকে আগে অ্যাডভান্স নিয়ে নেব তারপরে জি, বুঝি। জানেন আউলা বেশি পাগল বেশি মানে মনে হয় উপরে থেকে সিঁড়ি দিয়ে বাইরে হাঁটু ঠাক ঠাক করে নামলো তোমার কি লাগতেছে কিরকম লাগতেছে বুঝছো আমি মানে কেমনে তোমার প্রশংসা করো এই তুমি খাইছো না তুমি আমাকে তো কথা দিয়ে ভুলাইলা। কথা দিয়ে বলেছো মানে কথা দিয়ে বলাই নেই মানে সব দিয়ে বলে দিছি জান দিছি জীবন দিছি মন দিছি প্রাণ দিছি দেহ দিছি আর কি দেবো বাকি হৃদপিণ্ডের আছে যদি চাও তাহলে টান দিয়ে ছিঁড়ে বাইবে তুমি মিষ্টি কথায় তো পেট ভরে না, কিন্তু কাজে কিছুই করলাম না। বুঝছি তুমি কি করেছো নাটকের কথা কবে তো বিশাল বড় এক প্রডিউসার হয়ে গেছি বুঝছো টাকা পয়সা সব রেডি খালি আনো শুটিং এর ডেট শুরু করো তোমার ক্যামেরার সামনে খাড়া করে দেবো অ্যাকশন আর তুমি ডায়লগ বাইরে দিবা আমি হুটহাট করে নাটক বানিয়ে হলাম তারপরে প্যানেলে যাবো এডিট করে মিউজিকও নিজে করো মিউজিক কাউকে করো না হ্যালো কোথায় ছিলা সারাদিন? দোকান আর বাসাই তো। তুমি কি সত্য কথা কইতে ভুলে গেছো? না এখনো বলি নাই। কোথায় ছিলা? আমি তোমার দোকানে ফোন করছিলাম, তুমি ছিলা না। আরে বাইরে গেছিলাম।
কেন? ব্যবসার কামে গেছিলাম। নাকি কোথাও টাঙ্কি মারতে গেছিলা? কি যে কও না তুমি, আমি তো মানে আর মিথ্যা বলতে হইব না, তোমারে আমি হারে হারে চিনি। দোকানের বাইরে গেলে আমাদের জানায় দাইবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রাখি, ওকে বাই। লোকটা ভীমরতি আর গেল না। শোনা রে, তুই যখন মাথাটা খারাপ করে দিবি, আমার পাগল ছেড়ে। হ্যালো, এজাজ বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তুমি আমাকে হতাশ করলে শানা। আমি কি করেছি আঙ্কেল? আমি ভেবেছিলাম তুমি সাফল্যের সিঁড়ি বেয়ে তর করে উপরে উঠে যাবে। ভুল হয়েছে। তোমাকে দিয়ে সে আশা পূরণ হবে। আচ্ছা আমি কি করেছি বলবেন তো? ঈশানা, তুমি আমাকে আঙ্কেল ডাকছো কেন? রবির নাটকে তুমি আমার নায়িকা। আঙ্কেল ডাকলে ইমোশনাল দৃশ্যে অ্যাক্টিং করবো কি করে? সেটা কোনো সমস্যা না। ঈশানা, মিডিয়ায় আঙ্কেল একটা বাতিল শব্দ, বুঝতে পেরেছ? 80 বছরের বুড়োকেও তোমাকে ভাইয়া ডাকতে হবে। আমার মতো একজন অভিনেতা তোমার সঙ্গে অ্যাক্টিং করতে রাজি হয়েছে, এটা তোমার ক্যারিয়ারের কত বড় প্লাস, বুঝতে পেরেছ? জি। এইসব সাধারণ ভুল যদি তুমি আবার করো, আমি কিন্তু তোমার সঙ্গে অভিনয় করবো না, বুঝতে পেরেছ? জি বুঝতে পেরেছি এজাজ ভাই। এবার বলুন কেন ফোন করেছেন এজাজ ভাই? তুমি ঠিক মতো পৌঁছালে কিনা জানার জন্য। জি পৌঁছেছি এজাজ ভাই। তুমি আমার কো আর্টিস্ট, তোমার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার আছে না? আমার সঙ্গে তোমার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তাহলে তোমার অভিনয় আরো ভালো হবে, বুঝতে পেরেছ? জি বুঝতে পেরেছি এজাজ ভাই। আচ্ছা রাখি, বাই। তোর বাবারে কিন্তু কিছু কবি না যে আমরা নাটক টাটক করতেছি। কি বলি? ভাবির গুলো অসুবিধা কি? খাইছত না বদলাইলে ভাবি তো সন্দেহ করবই। আমি সুন্দরী সুন্দরী মেয়ে দেখলে খালি আসলে ঠিক থাকতে পারি না। সুন্দরের পূজারি ভাবি কি কম সুন্দর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছেন আপনারা? সময় নষ্ট না করে কাজের কথায় আসে। অবশ্যই ভালো কইরা নাটক বানাইতে 5 লাখের মতো লাইগা যায়। আমি নাটক লাইনে 15 বছর আছি। নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী নাট্যকার ডিরেক্টর সবাই আমার পরিচিত। আপনারা নতুন এই লাইনে, আপনার করে আমি ফেভার করব। আমি চাইলে 4 লাখ টাকা নাটক বানাই দিতে পারবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই, তুই কি চিনস? তুই কি জানস? না বুঝা না শুনে মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তাই ভাই আমারে কন্ট্রাক্ট না দিলে আমি কিন্তু 4 লাখে পারবো না। কন্ট্রাক্ট মানে টাকা আমারে দিয়ে দিবেন, আমি নাটক বানায় ক্যাসেট আপনার করে দিয়ে দিব। তো একসাথে টাকা দেওয়ার দরকার নাই, যখন চামু 1 লাখ করে দিবেন। আর যদি কন্ট্রাক্ট না দেন তাহলে কিন্তু আপনাকে 5 লাখের উপরে খরচ করে যাবো। কি রে তুই কি করস? কথা কম কর। আচ্ছা টাকা কি এখনই নেবো? না না না, টাকা এখন লাগবে না, আগে স্ক্রিপ্টে লেখা হোক, তারপরে টাকা দিলে চলবে। ভাই আলিবার সাথে দিয়ে লেখালে কেমন হয়? খারাপ হয় না, ভালোই তো। খারাপ হয় না ভালো হয়। জীবনে নাম শুনিনি আলী বাসারের। না বুঝা না শুনে খারাপ হয় না ভালোই হয়। ভাই নতুন লেখক, অল্পতে সুনাম অর্জন করছে, তার 3টা সিরিজ বিভিন্ন চ্যানেলে চলতেছে। আচ্ছা ভাই আপনি তো পড়াশোনা ম্যানেজার তাই না? হ্যাঁ। কারি স্ক্রিপ্টের উপর কাজ করুন, কারিতে ডিরেকশন দিব, এটা তো আমরা ভালো বুঝি না। না আপনারা ভালো বুঝেন, কিন্তু আপনার কাম হলো আর্টিস্ট কল দিবেন, আর্টিস্ট আনবেন, আর্টিস্ট নিবেন, এই করবেন সেই করবেন। ভাই এরকম তো হইতে পারে যে আমরা হুমায়ুন আহমেদের স্ক্রিপ্টের উপর কাজ করুন, আনিসুল হক আছে, মিলন এমদাদুল হক মিলন আছে, বা সোবিয়ালের কাউরে নিলাম, বা রেজন খানকে বললাম ডক্টর আশরাফ সিদ্দিকীর একটা উপন্যাসের উপর একটা গল্প রেডি করে দিবেন লিখে। খুব ভালো হয়। কথা কম গো। এমনও তো হইতে পারে যে নাটক আমি লিখলাম, এমন হইতে পারে আমার বুঝতে না তাইলে না, কিন্তু এখন কথা হলো তার কাছে যাওয়া লাগবে, তো কার কাছে স্ক্রিপ্ট আমরা পাবো তো জানি না। তাহলে আপনারা রেডি হন, আমি রাব্বি ভাইরা নিয়ে রেডি হইতেছি। ঠিক আছে? ঠিক আছে, যা ভালো অসুবিধা নেই। তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম।
প্রোডাকশন ম্যানেজার এত চালু তুমি এত কথা বলো না। এত কথা বলবো না, কারে দিয়ে নাটক লেখা মানে আমরা সিলেক্ট করবো। আমরা তো এমন হইতে পারে হুমায়ুন আহমেদের স্ক্রিপ্ট দিতে পারি, এমন হইতে পারে যে ছবি দেখি না অবশ্যই কি লেখে আলী না না, এমন হইতে পারে রেজন খানের একটা স্ক্রিপ্ট নিলাম, রেজন খানকে বললাম ডক্টর আসাদ সিদ্দিকীর গল্পের উপর একটা স্ক্রিপ্ট রেডি করলাম। তার ভিতরে যেটা ভালো হয় এটা আমরা করলাম। বন্ধুত্ব তুই লোহালকর সিমেন্ট কবি পেছস, তোর মন লোহালকর সিমেন্টের মতো, বুঝছস? আমরা হলো শিল্পী মানুষ, আমরা শিল্পীর মন বুঝি। শিল্পী হচ্ছে সৃজনশীল, মানে সৃষ্টিশীল। শিল্পী কি খালি গান গায়? শিল্পী আমি জানি কুমার আছে না, কুমার মাটির জিনিস পাতা হাড়ি পাতি, ওটা একটা শিল্প, ওইটা একটা শিল্পী। আবার গান জায়গায় সেও শিল্পী, সেও শিল্পী। একটা গান গায়। আমি তো গান গায়ে আমরা শিল্পী না। তুই আমার বল যে কিভাবে ডিরেকশন দিব, কিভাবে ফ্রেম ধরবো, কিভাবে আর্টিস্টের কথা কবে, এগুলো জিজ্ঞেস কর। আপু আয় আয় বস। তুমি কি আমাকে দেখেছো? হ্যাঁ, তো দুলাভাই ফোন ধরছে না, তুই ঢাকা যা। কেন? তো দুলাভাই কখন কি করে, কোথায় যায়, কখন বাসায় ফিরে, এসব আমার জানাবি। তুমি কি দুলাভাইকে সন্দেহ করো? করবো না মানে? এক নম্বরের বদমাইশ, ব্যবসা রেখে এদিক ওদিক ঘোরাফেরা করে। তাই বলে কথা বাড়াস নে, যা বলি তাই শোন। ঠিক আছে আপা, আমি এখনই রওনা দিচ্ছি। এই শোন, টাকা নিয়ে যা। এই নে। আমি ঘন্টা 2 এর মধ্যে পৌঁছে তোমাকে ফোন দেবো। ঠিক আছে, যা। সজল ধরে লাগছে, সজল 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 যাইও না, আমারে তুইয়া তুমি যাইও না, একবার যাইও না। কেউ আপনাদের ধরে লাগছে, সজল ধরে লাগছে, কিসে ধরে লাগছে? সকিনা সজল পাহাড়ের ডাল ধরে লাগছে, পিছন দিকে সকিনা ডাক দিয়ে পড়ে, সজল সজল আমারে তুইয়া তুমি কই যাও, আমারে তুমি জানো না, আমারে ভালো। কি শুরু করছো তুমি? আরে গল্পটা করবার জন্য গল্প তো আমিও জানি না। অবশ্যই দেখি দৌড়ায় দৌড়ায় চোরায় উঠলো কে? সজল। পাহাড়ে সজল একদম পাহাড়ের উপরে, মানে মগডালের উপরে যায় বললো। এমন সময় সখিনা কি করলো? দৌড়ায় 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 হ্যাঁ উপরে উঠলো, যায় না আগে উঠে নাই তো, আগে তো সজল উঠছে। হ্যাঁ, তারপর সখিনা উঠছে। ওইটা তো ওই যে পাহাড়ের ওই পারে তো গভীর খাদ, এনে খাড়াইয়া ফাল দিছে, ফাল দিয়ে ভেটকি মেরে মরে গেছে। ভেটকি মেরে না, ব্যাঙের মতো আত্মা সরিয়ে উপরে উপরে মরে গেছে। সখিনা যে দেখলো তখন চিন্তা করলো যে আমার এই জীবন আমি রাখবো না। সখিনা তো আবার উঠলো, ওটা পাহাড়ের উপরে উঠা, আল্লাহ এই জন্মে তো সজল আমি পাইলাম না, পর জন্মে জানি আমি সজল। তুমি তো বোধ যাও যাও অবস্থা, তুমি কি সজল? হ্যাঁ, ইস, তারপরে ও ফাল গল্প শেষ। আমার আজকে আর রাখতে পারলাম না, বুঝছো? তোমার গল্প শেষ। মনে হয় যে তুমি নাটক করতেছো, তুমি হিরো আছি। গল্প শেষ, গল্প কেন? ভাই এরকম করুণ কাহিনী হই না, আমার বুকটা ভাঙে গেছে রে ভাই। দর্শকও কানবো আমার মতো, কত দর্শক যে কানবো। যে আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে মানুষ হাসাহাসি করবে। গল্পটা পছন্দ হয়েছিল, কাজ আপনি করবেন। হ্যাঁ এগুলো কাহিনী লেখা যায়। আর লেগে যা মাথার মধ্যে বুদ্ধি। এই দোস্ত কি কয় বলে লেখি পারবো না। আর বুক আমরা খুলে দেখেন, বুকে লোম নাই রে ভাই, পাশা নাটকই করুন না, এইরকম লোকদের গল্প লিখতে পারবো না, এত সুন্দর গল্প যখন নাটক লিখতে পারবো না, নাটক করার জন্য। আরে না, মনটা ভাঙে গেছে। আরে বাদল আসস না কিনলে গা বয়ার একজন কমাইরা। কি সাংঘাতিক কথা বলছো? এই মনে করছি রাত বাজে একটা, তুমি এখনো ঘুমাও নাই? কিন্তু আমার ঘুম পায় না। ঘুমে এলে না নাকি? জানো, আমি তো ভুল যাই না, স্বপ্নে দেখি যে আমি ভাইদের সাথে নাচতেছি। না, অ্যাক্টিংও করতেছি, নাচটা একটু বেশি দেখি। এই বলবো কি তুমি আমার দেখো না? তুমি যদি না করতো তো তোমারই নিয়ম। কেন মাহফুজ, জাহিদ হাসান আর কত নায়ক আছে না, নিজেরা ডিরেকশন দেয়। তারা নায়ক যে
ডিরেক্টর, আমার প্রডিউসার। তুমি নাই করতে পারো না? আরে তুমি চাইলে আমি সব কিছু করা পারো, পারো না মানে? এই নাটকেই নায়ক হও না, তোমার সাথে শুটিং করতে পারবো, অনেক মজা হবে না? ঠিক আছে, এটা তুমি করো, এর পরের নাটকে আমি না করবো। ঠিক আছে, তাহলে রেখে দিলাম। সকালে ফোন করো। বাই। এখন ঘুমাবো মনে পাখি? নাকি নাকি? আচ্ছা ঘুমাবো। আচ্ছা মনে পাখি। আসসালামু আলাইকুম অমিত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো হামজা? জি ভালো আছি। আপনার সাথে পরিচয় করে দেই, আমাদের ডিরেক্টর বাদল রহমান। আমি নাট্যকার আবিদ হোসেন। আপনি নতুন ডিরেক্টর? এটা কোন ধরনের কথাবার্তা কইলেন? আপনার কাছে কি মনে হয় যে আমি নতুন কামার বা কুমার? না মানে মানে বলছিলাম কি, কোনোদিন নাম শুনিনি তো, তাই জিজ্ঞাসা করলাম। আরে মশাই, এই পর্যন্ত আমার 20-25টা নাটক অনিয়ে রেখেছে। আমার তো মনে হয় আপনি টেলিভিশনই দেন না, সারাদিন বোধহয় চায়ের দোকানে পড়ে থাকেন, আর সন্ধ্যার পরে মানে রাতে 10টার পরে কাগজ কলম দিয়ে বইবে গল্প লেখেন। কি রে ভাই, কি শুরু করলেন? আপনারা দিয়ে ঝগড়া শুরু করে দিলেন। বাদল ভাই আপনি একটু থামেন না। ঝগড়া আমি করছি না উনি করছে? না না, উনি তো কোনো ঝগড়া করতেছেন, আপনারা দুইজনে জানি কেমন ঝগড়া শুরু আপনার করে দিলেন। ধারণাটা কি? আপনি নাট্যকার বলে আপনি যা কিছু তাই করে দেবেন? আমি কিচ্ছু করতে পারবো না, এই হলো নাট্যকারের দোষ। কথা বলছেন? আপনাকে ভিতরে যেটা ঢুকে কাগজ কলম নিয়ে বইয়া লিখে দেন, তারপরে ডিরেক্টররা মোরগ গিয়ে চকে পাতাবে, আমাকে মরণ লাগে। আপনাকে বলা যাবে না, গল্পের থিম বলা যাবে না, কোনো কথা বলা যাবে না। আপনাকে ইচ্ছা মতো আপনারা মনের মাধুরীতে লিখে দিবেন। ট্রেন যাচ্ছে, পাশ দিয়ে পাল তোলা একটা নৌকা নদী দিয়ে যাবে লাগছে, ট্রেনের পাশে নদী পাবো কই? তখন কি করা লাগবো? তখন নায়ক নায়িকারে ব্যানের মধ্যে উঠিয়ে দেওয়া লাগবো। এই যন্ত্রণা কি আপনারা বুক করেন? আমরা করি। এই গেলে কি করা লাগবো? বিছনার নিচে ছুঁয়া তারপরে আমাকে মতো করে বানায় নাটক বানাই দেবো। নিলাম বাদ দরকার নাটক আমি নিজে লিখবো। বাংলাদেশে এরকম বহু ডিরেক্টর আছে, উনি ডিরেক্টর, উনি নাট্যকার, উনি ক্যামেরাম্যান। আমি হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না? আপনি পারলে করেন, যদি আপনার ক্ষমতা থাকে। আপনি কি গল্পটা আমার বাংলা লিখে দিবেন? আপনি টাকা দিব, নুর ইসলাম দিব, তারপর আপনি আমার লিখে দিবেন। এমনি দিবেন? আমি ভাই, আমরা তো ঝগড়া করতে হয়নি, আপনার কাছে একটা স্ক্রিপ্ট চাইতেছি, আমি স্ক্রিপ্ট থাকলে আমি করে দেন। উনি তো নাট্যকার, উনি তো ডিরেক্টরও। হ্যাঁ হামদা, আমি ওনার নাটক ওনার স্ক্রিপ্টের উপরে কাজ করবো না। আমি কোনো নাট্যকারের স্ক্রিপ্টের উপরে কাজ করবো না। আমি নিজে লিখবো, আমি নিজে ডিরেকশন দেবো। বাদল ভাই কোনো কথা নাই, নিলাম না। আমি যদি না নেই, অনেক ডিরেক্টর তার কাছ থেকে নেব। বাবা মাথা গরম করে তো লাভ তখন নেই। কি করতে বলে না, পাত্তি বন্ধ করে ঘরে বসে থাকলো। এই হামদা ল, আপনাকে এই শুনুন, আপনার কথা শুনে আর আমার কোনো মন মানসিকতা নাই। এই হামদা, ফাজিল কুমানকার, তোরে তোরে নাটক দিলে তো, হ্যাঁ তুই ভেবেছিস কি তোকে আমি নাটক দেবো? হ্যাঁ ফাজিল, এ হামজা একটা ফাজিল, নিয়ে আইছে আর এক ফাজিল। নাটক করাবো না মানে আনসার ওকে নাটক করাবো না মানে অবশ্যই কেন হইব না? আপনারা তো গল্পই বলবেন ভাইজান, আপনারা কোনো চিন্তা করেন না, নাট্যকারের দেশে কোনো অভাব নাই। আমিও হনি রাব্বি বাইরে নিয়ে অন্য নতুন নাট্যকারের বাসায় যাবো। যান আপনারা রেস্ট নেন, আপনার বাসায় যা রেস্ট নেন, আমরা নতুন নাট্যকারের বাসায় যাবো। আচ্ছা রাব্বি ভাই, অনন্ত হীরা স্যারের লগে না আপনার ভালো সম্পর্ক? কোন নাট্যকার ডিরেক্টরের সাথে আর ভালো সম্পর্ক নেই, তুমি বলো তো দেখি। সেই জন্য তো আপনারে সাথে রাখছি রাব্বি ভাই। সাথে রাখলে তো হইতো না হামজা, তুমি তো আর অনেক খাটাইবে। আগে টাকা কত দিবে? শোনেন, সিঙ্গেল নাটকে আপনি নেন 3000, আমি আপনারে 5000 দিব। হইতো না হামজা, প্রডিউসার আর কাহিনীর অবস্থা যে সেরা বেড়া, এটাতে কোনো ডিরেক্টর কোনো কেউ কাজ করতো না, কোনো নাট্যকারও কাজ করতো না। এটা আমরা করতে হইব, বুঝছো না? অতএব তুমি চিন্তা করো ব্যাপারটা। কোন কি রাব্বি ভাই, কন্ট্রাক্ট আমার? আরে কিন্তু 50-50 দিতে হবে, বুঝছো নি? ও চিন্তা করতেছি, কিন্তু মুশকিলে তো ফেলাই দিলেন। আরে বাবু মুশকিলের কি আছে, চলেন তো। চলো চলেন। কত বড় সাহস, ফোনটা পর্যন্ত ধরে না। আমি কথা কম কত তুই সব সময় পেশা
ফোন দিল বেটা আবে তো ভাবি খাইছে আমারে হ্যালো এই কাল সারা রাত ফোন বন্ধ রেখে বদমাইশি করছো না? আরে তুমি এইটা কি কইলা ফোন বন্ধ রাখছো কেন? আর কইও না কাল সন্ধ্যাতে এক গুন্ডা চান্দার লিগে খালি ফোন দিতেছে পরে মোবাইলও বন্ধ করছে আর ওই টিএনজিও বন্ধ করে রাখছে আমি বিশ্বাস করি না তোমার। তুমি আমারও বিশ্বাস করো না ঠিক আছে কিন্তু ওই বাদলটা তো বিশ্বাস করো নাকি বাদল ভাই? এক লাখ লাখ ডরাইতে আসছিলাম বুঝছো এর লিগে বাদলটা নিয়েছি আচ্ছা বাদল ভাইরে দাও। এই যে বাদলের লাগে কথা খাও নাও ধরো ভাবি আসসালামু আলাইকুম। আপনারে আমি বিশ্বাস করি বাদল ভাই। আপনার এই বাদল ভাই কথা চিন্তা করেন কেন? আমি জানি ওয়েট রিক্সেদি করে কিন্তু আমার সাথে যতক্ষণ আছে এগুলো কিচ্ছু বলতে পারবো না। উল্টা পাল্টা করবো আমার চোখে পড়বো চোখ কুল ঠিক থেকে উঠাবো উঠায়া মেজবাতি কিনবো মেজবাতি কাটি ফালাই ওটার মধ্যে বইরা আপে গেছে পাঁচ একে সিলগানা লাগে ওরে দেখে রেখে না না ও ডাইনে ভাই কোন থেকে করবো আমি আছি না আপনি কোনো চিন্তাই করবেন না ওর লিগে আপনি আপনার বাপের বাড়িতে গেছেন আরামসে ঘুরেন খান বেড়ান যা খুশি তাই করেন হ্যাঁ তো রাখুন ভাবি দোস্তের দিমো রেখে দিমো আচ্ছা ঠিক আছে ও আরেকটা কথা ভাবি আপনার যখনই কোনো ঝামেলা মনে হইব যখনই ভিতরে মানে আগাম কোনো কিছু জান দিব আমার নাম্বার তো জানেন ওই যে গ্রামীণের নাম্বার 0171 এটা হ্যাঁ হ্যাঁ এটা এই নাম্বারে ফোন দিবেন ঠিক আছে বাদল ভাই। আপনি একদম টাটকা কোনো বাসি পান্তা খবর না টাটকা টাটকা খবর পাইছেন আপনি আমার কাছ থেকে আমি কিচ্ছু লুকাবো না ভাবি আপনি শুধু ভাবি না আমার বোনের মতো আপনার হ্যাঁ তো রাখি আচ্ছা ভাবি হ্যাঁ এত কথা বলার দরকার কি মেয়ে আমি তো এত কথা কষ্ট করি না তোর ভালো লেগে তো বুঝলেন তুই যা খুশি তাই করবি আমি বাবারে কমবো আমি ফোন বন্ধ করে নাকে সর্ষের তেল দে তারপর উপরে কমবা কোনো অসুবিধা নেই বাবারে ম্যানেজ করে দিচ্ছি বাবারে যা করে আমি করবো। তুই যদি উল্টা পাল্টা কিছু করো আমি কম বিশ্বাস করতে পারবি আমি কিচ্ছু দেখি জানি তো খাইছিত খারাপ আছে আমি বাবির কাছে বয়ে পারো তোর খাইছিত খারাপ বাদল ভাই আসসালামু আলাইকুম। কি বলে আমরা বিস্কিট পাও নাই আরে নাট্যকারের কি অভাব ঘরে ঘরে লেখো এটা একটা কথা বলে তুমি ভালো লেখকের কাছ থেকে স্ক্রিপ্ট না নিলে চ্যানেল তো চালাইবো না। শোনো আমরা আমাদের দেশের নিয়ম এই দেশের রীতিনীতি বুঝছো একবার যদি কেউ খালি স্টেজের উপরে খাড়াইতে পারে এ আর অন্য মানুষ তোকে দেয় না বুঝছো আরে আমার স্টুডেন্ট লাইফে আমি 8টা 10টা স্ক্রিপ্ট দেখছি হ্যাঁ কলেজের পোলাপান দিয়ে নাটক বানাইছি ডিরেকশন আমি দিছি যেগুলো না করছে না পারলে ওগুলো গলায় রশি বেঁধে আমার বাইট দিয়া যদি না হয় তুমি আয় করো গল্প আমি লেখো আমি ডিরেকশন দিব আমি নাট্যকার আমি কাহিনীকার আমি কলমকার আমি সব লাগাবো কাউরে লাগবো না আপনি আমার কথাটা শুনেন গতকাল সন্ধ্যা থেকে আজ 2টা পর্যন্ত 10 জন বড় নাট্যকারের সাথে কথা কইছি এখন তো তুমি আয় করো গল্প আমি লেখো কত বড় সাহস আমি নাকি গল্প লিখতে পারবো না আরে আমি কলেজ লাইফে 8টা 10টা নাটক লিখে আমি নিজে ডিরেকশন দিছি পোলাপাতা অভিনয় করেছি লাগবো না কেউ লাগবো না আমি একাই লেখো তুমি বল মাথা গরম আছে বুঝছো খুশি কেমন খুশি টাকা টাকা লাগবো তো মানুষের চলতি মাসে পাগল হয় এখন আমার পৌষ মাসে পাগল হওয়া লাগবে তুমি জানো কলেজ লাইফে কত নাটক লিখছি কত নাটক ডিরেকশন দিছি কত পোলাপান দিয়ে আমি অভিনয় করেছি আর এখন বাংলাদেশে হাতে গোনা কয়েকজন নাটক করেছে তাকে একটা গল্প দিয়েছিলাম তারা লিখতে পারবো না টাকা বেশি চায় আবার যাও রাজি হয়েছে ও বাদল রহমান ডিরেক্টর তারে ভাই গল্প দিয়ে দেবো না বাদল রহমান কি করছে তোমাকে তোমাকে প্লেটের ভাত খেয়ে ফেলাইছে তা কি মনে করে এমনি আসলাম তুই আমাকে দিয়ে নাটক বানাবার এর নগর আইসো না বুঝছো মিন 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 করে আসো কে একদম পিন পিন করে হাসি দাও এই তো হ্যাঁ এই তো দেখছো তোমার হাসিতে আমার ভিতরে বুঝছো কি হয় জানো হাসি মাইল বেগে পাতা চটে আদিল ভাই কোথায়? আসো হয়তো কোথাও বউ নাই আর মনটা খারাপ বুঝছো আউল বাউল হয়ে খালি ঘুরতেছে আদিল দূরে থেকে কথা বলে আদিল ভাই শুনবে না, কাছে আসো। শুনবো না মানে অবশ্যই শুনবো। তাহলে কাছে আসো। তাহলে কাছে আসো, তাহলে কাছেই যাই গিয়া। হ্যাঁ কও কি করবে? না কিছু না। বাদল
মানে এমন সময় না, তুমি একটু বলতো মানে কিসের ধ্যান ধর বুঝছো, কি লয়েছে বসবাস করবো লাগছে আল্লাহ জানে, কি এক নাটক লইছিলাম বল তুমি আমার কাছে। ভালো আছে ভাড়া নাই? না তাও তো দেখলাম না কারো, তোমরা অপেক্ষা করতেছি। ও তাহলে আমি যাই। আর কোথায় যাও? কাল রাইত মোহন খান, বৃন্দাবন দাস বেকের লোক কথা কইলে, এটা তো রীতিমতো কাহিনী শুনি হাসাহাসি করতেছে। আজ তো নিলে যে কাহিনী। ও তার মানে লিখবো না? লেখার তো প্রশ্নই আসে না, তারা রীতিমতো টিটকারি শুরু করছে। প্রডিউসার রে এইসব কথা কখন যাইব না? বুঝতে পারছি, কারো তো একটু লেখাই দিল। আরে কত নতুন নাট্যকার আছে। আরে তারা তাড়াতাড়ি লেখা লইব, আজকাল চ্যানেলগুলাতে ভালো ভালো ডিরেক্টর একজন যদি লেখাচ্ছি। প্রসারের কথা আরো অনেক পরে, আগে ভোগী যোগী কইরা নাটকটা বানায় লই। বুঝতে পারছেন? বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে, আপনার লাগে আমি পরে কথা বলবো। ওকে। আচ্ছা কিন্তু ওই যে রাইটাররা তো কেউ পছন্দ করে না। না না পছন্দ করবো না, গল্পের মধ্যে একটা রস আছে, দোষ আছে, শুনুন কিন্তু লিখবো কেরা সাথে বসে তো লিখতে এরকম লোক তো পাইতেছি না, তো আমি মনে করি যে তুই লেখা ফেলা। দূর আমি কই থেকে, আমি ডিরেক্টর, আমি নাটক লিখি, আমি নাটক লিখি। গল্পটা মজার আছে, তুই লেখ, আমার মনে হয় জমবো ভালো। বাসায় যাওয়ার সময় বলতে বলতে 1 পিসটা কাগজ কিনুন, 10 টাকা দিয়ে একটা কলম কিনুন, গল্প তো দিয়ে দিচ্ছ মাথার মধ্যে, রাত থেকে লিখো। ঠিক তো? যা তো লিখবে তো একবারে অর্ধেক সময় তো লাভ, বাইরে দিয়ে খুশিতে ডগমগ। কাম তো হয়ে গেছে, লেখক আমরা পায়ে গেছি আমজা। তাই নাকি? কেটা? এই যে বাবু। হ্যাঁ একলিনকা আপনি আদুলে জিজ্ঞেস করে দেখেন, আমার কলেজ লাইফে আমি বহু নাটক লিখছি এবং পরিচালনা করছি, আর যে সমস্ত নাটক আমি লিখছি মানে নাটক দিচ্ছি সেগুলো নিজেই আমি ডিরেকশন দিচ্ছি। বাদর ঠিকই রয়েছে, আর সংলাপের মান দেখলে তুমি টাচ শিখায় পড়ে যাবা মিয়া। ও আরে ভাই সেগুলো হলো মঞ্চ নাটক, ওই কলেজের ছাত্রছাত্রীরা অভিনয় করছে। আচ্ছা ঠিক আছে ভাই, অন্যান্য বিষয়ে কথা বলা দরকার। বলেন। আচ্ছা রাবিয়া নাই? ও কামে গেছে ভাই, না কারেন্ট দিতে চান কেন মোশারফ করে মিলে নেব? মোশারফের তো শিডিউল পাইবেন না, 6 মাস ওয়েট করতে হইব। এরকম হিরোরা কয় যে 6 মাস 9 মাস, আসলে যায় দেখো শিডিউল আছে, এরকম মানে চাপা পিটায় না। তাহলে জাহিদ হাসানের নিবা? জাহিদ বেরোস পাইবেন না, হ্যারো শিডিউল নাই, হ্যারো 2 বছর ওয়েট করা যায়। ভাই কারণ এক কাম করতে পারেন, এজাজ বাইরে নিতে পারেন, সেটা কমেডি ভালো করে। ডাক্তার ইজাজ দেবে? ডাক্তার এজাজ ও তো আবার ওভার অ্যাক্টিং করে। না না অসুবিধা, তাহলে ডাক্তার নিয়ে নেবো, বুঝছো? কিন্তু অসুবিধা না না ওটা তুমি ডিরেক্টরে তোর থামায় কমায় পড়ে অসুবিধা নেই, আমি তাহলে কয়ে দেবো সব। নাটকের মধ্যে যদি মানে নাটক হয়ে যায় তাহলে তো নাটক হলো না, তাই না? মানে ওভার অ্যাক্টিং আমার পছন্দ না না, বুঝছি সেটা, কিন্তু অসুবিধা নেই, রুয়েজ বাইরে বলে দেবো না, সেটা ভালো মতো অ্যাক্টিং করবো। এর শিডিউল আসেনি আমি একটু কথা কয়ে দিই নাকি আবার নুক্তা করবো? না 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 দোস্ত, নুক তারা শিডিউল সবারই আছে, বুঝছো? সবাই কয় আর কি, একটা ভাবে থাকে, আসলে যায় দেখা গেল যে বাড়িতে হয়ে রয়েছে, নাহলে পরে বই রয়েছে। আর বাজান রে, আমি এত কথা বুঝি না, আমার নাটক করা দরকার, কি করবা না করবা এইগুলো তোমরা করো। এই ভাই একটা দামি কথা কইছি ভাই, আপনি কোনো চিন্তা করেন না, ডক্টর এজাজ ভালো অভিনয় করবো, আমি তার আলাপ করবো। আলাপ করে জানো? আমি যাই। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। তাহলে তো সব ঠিক বুঝছো। তো ছেড়া তো খুব অ্যাক্টিভ মনে হচ্ছে। আজকে শুটিং নেই? হ্যাঁ আছে। শোনো, আমি ওই ডিরেক্টরের সঙ্গে কথা বলেছি, তুমি নাটকটা করবে? কে দিবে আমাকে সেই সুযোগ? আমি, তুমি জানো না ওই ডিরেক্টরের সঙ্গে আমার কি সম্পর্ক? আমি তোমার কথা ওকে বলেছি, আমি এই কথাও বলেছি তুমি ছাড়া আমি ওই নাটকে আর কারোর সঙ্গে অভিনয় করবো না। থ্যাংক ইউ ভাইয়া। তুমি ফ্রি হয়ে ওকে ফোন দিও, হ্যাঁ? তোমার সঙ্গে আমাকে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, ফ্রি হয়ে আপনাকে বলবো। রাখি।
ভালো করে লেগেস। তুই ঘুমা। আরে না ঘুমাও লেখা শেষ হলে দরকার। লিখতে লিখতে আঙুল বিষ হয়ে গেল গা, তুই হয়ে হয়ে হাসপাল হাসপাল। এই এই কি শেষ করছস? লেখা নাকি বয়ে রয়েছস? প্রায় শেষের দিকে। মাখি মারতেছস নাকি বই আমরা? যেমনে কইছ অমনি লেস। হাসতা সুস্কির লিগে। না কিছু না। হ্যাঁ? বহুত খোয়াব দেখছি। খোয়াব দিকে হাসতা তো না? যা গোয়া। লেখা শেষ হইলে আমারে কল করবি। সমাপ্ত রে। এই কি করছ? সমাপ্ত। তার মানে তোর স্ক্রিপ্ট লেখা শেষ। ঠিক আছে। নাটক শেষ করে ফেলাইছস লেখা? একদম লেখা। আসসালামু আলাইকুম ভাইজান। এই নাটক তো শেষ। লেখা হয়েছে। আমার কোন কি হ্যাঁ। এক রাতের মধ্যে নাটক লেখা শেষ করলেন কেমনে? কেন এরকম নাট্যকার আছে, ডিরেক্টর আছে, সাইডে শুটিং হয়, এক পাতা লেখা দেয়, আরেক পাতা পাঠায়, আবার লেখে, আবার পাঠায়। আমি তো রাত্রে সারা রাত সময় করে লিখছি, অনেক সময় পেয়েছি। না নাটক শেষ। এক রাত উপন্যাস লিখে ফেলায় মানুষ। জানো জানো ভাই আমি জীবনে বহুত নাট্যকার দেখছি, কিন্তু আপনার মতো এই তুফান নাট্যকার আমি জীবনে দেখি নাই। আপনি ভুল করলেন। ও তুফান ভাই। ডিরেক্টর দেখবেন যে কিরকম মোবাইল আচ্ছা আচ্ছা আচ্ছা। লেখাও দেখছেন এক পেজ দেখছেন, আর্টিস্ট থেকে সিরিয়াল দিয়েছেন 3 দিন, এই মধ্যে 2 দিনে পুরো নাটক খাই ফেলে। ভাই আমার নাটক তো লেখা শেষ, আমার তো টাকা লাগবে। টাকা ছাড়া কি কোনো কিছু হইব? শুনেন, এই যে স্ক্রিপ্ট টাকা দিয়ে দিস। কত লাগবে? 1 লাখ লাগবে। শুনেন, কত করে? হ্যাঁ, তারপর পরে আর্টিস্ট যারা আছে যে লাখ সুন্দরী খেলা, তারপর মুশারফ করি করে, সরি মুশারফ করি না, ডাক্তার এই যাই পাঠাই দিই। ভাই 1 লাখ টাকা শিখেছি। আমি দিয়ে দিচ্ছি। এডুকেশন আমার নাটক শেষ, লেখা শেষ, আমার যাবো না শিখি। আমার আমি টাকা পয়সা দেবো চিন্তা নেই। আমি তো পাতাগুলো দেখি। পিন মেরে রাখছি কত লেখা। কিসের টাকা রাব্বি ভাই? কিসের টাকা মানে বুঝলে না? আরে কমিশন 50-50। এই টাকা তো লাগবো, পরে আপনারে পায়া দিমুনে। হামজা কানারা হাই করছি নাই না, আমি ভালো মতো জানি এই নাটকে 2 লাখ টাকা লাগবে, বাকি 2 লাখ টাকা তো তোর 1 লাখ আর 1 লাখ, অতএব 1000-200 টাকা তো তাড়াতাড়ি করো। আচ্ছা ঠিক আছে দিতাছি ভাই, পরে কিন্তু আপনি আমার আবার ফাঁসায় দিয়ে না। আরে ঠিক লাগে তাহলে তুই হাইছ না আয় দাও টাকা দাও। কাহিনী অনিল রহমান, সংলাপ ও চিত্রনাট্য বাদল রহমান। বাদল রহমানকে এলাম আমি। উনি আদিল রহমান, কাহিনী ওনার, প্রডিউসার উনি। আর বাদল রহমান কেন? এই যে আমি বাদল রহমান। তো আমি ভেবেছিলাম ফিল্মের পরিচালক বাদল রহমান, ডিরেক্টর কে? পরিচালক আমি। আপনি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এটা আপনি কেমন কথা বলেন? আমি এই নাটকের ডিরেক্টর। জি এজেন্ট আই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। করেছেন নাটকটা? জি করছি। কেমন গল্প? আমি অভিনয় করবো না। এজেন্ট ভাই আপনার লোক একটু আলাদা কথা কইতে পারে। আলাদাভাবে বলার কি দরকার? এখানে বলেন। না মানে একটু পার্সোনাল, একটু আলাদা যদি যাইতে ভালো কথা কইতে পারে।
ফিরোজ ভাই, আমরা তো সিঙ্গেল নাটক করলে কিসের হবে? এই নাটক হলে আমরা কি কিসের হবে? কেন দর্শকের থেকে বেশি দেবে কেন? আরে প্রডিউসার আমরা চরম ভক্ত, দিলে আমরা রসদ লাগে। যাই হোক আমি আজকে রাতে স্কুল করবো, যদি পছন্দ হয় তাহলে কাজ করবো। তারপরে একদম চিন্তা ভাবনা করি। দেখছিস নে পোলা বন্ধ অবস্থা দেখছো? কি টিকিট আছে? এই চোখে চশমা খুল, খোল, তিনও ধরে খোল। ভাই একটু শাকিব খানের মতো পাট নিয়েছিলাম, শাকিব খান হয় না। এই এত দেরি করলি কে? আমরা একটু মার্কেটে গেছিলাম, এই মার্কেটে যে রঙিন জামা কিনলাম, চশমা কিনলাম, ওনারে কিনা দিছি, ওনারও কিনা দিছি। বুঝছো কালকে টাকা দিয়েছি 10 মুখে একটু লাগাম দে কথা কর। বিদ্যা ভাই বিদ্যা, বিশ্বাস করেন আপনার প্রোডাকশনের টাকা ভাই, আপনার টাকা নিমু কেন? আমরা পরের পার্টির কাছে টাকা পাইতাম, ওই টাকা দিয়ে মার্কেটিং করছি। এখন মার্কেটিং করে দিই, আমরা কেউ ঘর ভাড়া দেই নাই, তখন আবার টাকা লাগবে। এইসব চোট চলে কাম হইব না বুঝছো? তোরা কইলাম যে লাগাম দে কথা কইবে লেগে, উল্টা পাল্টা কথা কইছ। নাই তো নাই তো নাইকের বাসা যেত, হিরোনের বাসা তোমার আগান আপনি সানগ্লাস পরে নাইকার বাসা আজিলের মতো দেখা যায়। কাম আছে না? সুন্দর হলে কি একটা বুড়া দেখা যাবে ঘর মধ্যে নারীটা তো একটু সাইজা বুঝে সাজানো কি আছে অরিজিনাল নেই আছে ওই তো আয় করতেছে তো সম্মানের কি কথা আছে? আসসালামু আলাইকুম। এতন হলো প্রডিউসার আর এতন হলো ডিরেক্টর। আমি শিডিউল কবে লাগবে রে বুঝলি? এই 10 বার আজকে একটা শিডিউল ফাইনাল করি এলাম, এরপরে আমরা ঠিক করব যে কতক্ষণ লাগবে। আর বাকিদের মতো 20 দিনে আমি শুটিং করে না পারছি, কিন্তু বেছে বেছে ভালো কাজ করি। সব করে কিছু ভালো না না না, আপনাকে ফ্রি পাবো কেন? ধরেন প্রতি মাসে 30 দিন, তো 30 দিনে 20-25 দিন তো আপনার কাজ থাকে না। আপনি লাখ সুন্দরী ঈশা না আপনি, এটা তো আমরা সবাই জানি, সারা দেশবাসী জানে না? আপনার শিডিউলের সাথে মিলেই ডক্টর ইজাজের শিডিউল আমরা নেব, শুটিং করবো। স্ক্রিপ্টটা নিয়েছেন আপনারা? এই যে আপনার নিঃসন্দেহে একটা ভালো কাজ, ভালো কাজ বলেই আমরা আপনাকে না না নামটা সিনেমাটিক না, আসলে হচ্ছে কি ঈদের নাটক তো, যার জন্য মানে একটু অন্যরকম ডিফারেন্ট টাইপের একটা নাম। সারাদিন মানুষ পোলাপুর মাথায় সন্ধ্যা করে নাটকটা দেখতে, মজা করে দেখতে হবে না, নামের উপরও তো নাটক চলে এখন। নায়িকা তো আমি একাই না, আপনি হয়েছেন মেন ক্যারেক্টার। এই ম্যাডামের পুরো টাকা দিয়ে দিবি আর ওই কনভেনশন লেগে আরো 5,000 রুপি দিবি। টাকার ব্যাপারে আপনারা ভাববেন না, আমি টাকার জন্য কাজ করি না। কালকে এসে আমি দিয়ে যাবো। ম্যাডাম অল্প থেকে কিছু মনে করুন, আপনার খুব ভক্ত তো, যার জন্য একটু অন্যরকম হয়ে গেছে। কিভাবে টাকা গেছে আপনি ম্যাডাম আপনার যদি শাড়ি চুড়ি প্রপস মানে যা লাগে সব আমারে বলবেন, আমি প্রোডাকশন ম্যানেজার, সকল কিছু আমি আগে কিনা ফেলাম। ওই আপনার লিগে একটা এসি গাড়ি রাখছি, ডাবল এসি। কিছু লাগলে আমি বলবো। আমাকে কদিন লাগবে না? 2 দিন হলে শুনুন, 2 দিন হলে শুনুন। শোনেন, আমি জানি যে আপনি শিডিউল পাওয়া খুবই মুশকিল, কারণ আপনি রাগ সুন্দরী হিসাব আছে। আমি তোমার ছোটবেলা থেকে ভালো মুখ বলে বলতে পারি নাই, বলিনি, আপনাদের প্রকাশ করেছি। তুমি বলছো নাই ভালোবাসা কি বলার বিষয় না? শোনা হবে যাবো স্কুল পছন্দ হয়েছে? আচ্ছা আচ্ছা, আর ক্যারেক্টারটা পছন্দ হয়েছে? শোনো, কালকে সকালে কিন্তু 9টায় কল,
কালকে থেকে শুটিং শুরু। মনে থাকবো না কি যে বলো না। আচ্ছা তুমি রেডি হয়ে থাকো, আমি তোমার যাওয়ার মতো উঠাই নেবো। আচ্ছা আমি রাখবো। রাখি? আচ্ছা। আর এখানে বলে কি কথা বলে কি সব আপনি কি তুই বদলাবি না নাকি? আমার স্বভাব ঠিক আছে, একটু নেই। ওই নায়িকা নায়িকা শাড়ি ওই দিন না তুই টাইগারের শাড়ি কিনে দিবি একটা, আজকে আমার শাড়ি আনা দরকার কি? তাতে কি মনে হয় যে একটা মার্কেট ধৈরাই না আমি নায়িকা দিয়ে দিই। কালকে না শুটিং? হ্যাঁ কালকে শুটিং। এটাই কিনছি। আরে তো তুই কি তাহলে নায়িকা শুরু করে কি কে? আরে মানুষ তো এক কেটে ভুলে গেছি গা পানি মধ্যে। শুনো না বাবা মা সাধু যদি করে তুমি বাবা বুঝতে পারে এই অবস্থা খাই চলে গাছ ফুটে গেল আমি না দিলাম তোর কাছে শুনে এটা আবার এক মিনিট এসে খাওয়াতে হবে দেখা তো বাবির সামনে খাওয়াবে তো বলেছ তুমি ওই আমি সব যে হাউস কর কি দাম কি হচ্ছে আর কি মাথা মধ্যে তো ফেলে রাখতে কি এখানে একটা ব্যাপার চাইছিলাম তো দরকার নেই ফের দাও কালকে শুটিং আছে শুটিং আজকে যদি চায় দিয়ে আসতাম এক কাপ চা খেয়ে যেতাম। ফাইনালি কম কর খাইচত বদলা খাইচতের গাঠি আটকে রাখ আমার দেখলেই তোমার মাথা কেরা হয়ে যায় না। আচ্ছা ঠিক আছে আচ্ছা শাড়িটা দেখতে কেমন বয় কিরে মুখ না লাগে খাস না কিছু? ও নাটক করতেছি আবার তোর বুঝলে কইস না তাইলে তো আমার শেষ করে লাগবে। না বলুন না চল যাই হতো শুটিং দিয়ে আসি। হাই সারা কি খবর? ভালো আছেন? আর তোমার কি মেকআপ টেকআপ মোটামুটি শেষ? আই তুই দেখ এবিসি খাবার গুলাইছ নাকি দেখো ম্যাডামের শাড়ি লাস্ট টাইম হইছে প্রাইস দেখ জি এটা আপনার জন্য আমার পক্ষ থেকে উপহার। না আপনি আমার প্রিয় নায়িকা, আগে একবার দিয়েছিলাম তো কয়েকদিন আগে আমার ফোন ছিল আপনি তো আমার ফোন তো কিছুই দেন না। থ্যাংক ইউ। আর না আমি আসলে আজকে আপনাকে ফোন করতাম, আপনি না মানে আমারে করতেন না? সেটা না, আসলে আমি আমার আজকে ডিরেক্টরের সাথে শুধু শুধু আপনাকে বিরক্ত করবো। এটা পুরো একটা স্টোর মেকআপ টেকআপ শেষ করো। প্রায় শেষ। আচ্ছা ভাইয়া ড্রেস কি হবে? পয়সা বলে ড্রেস এর কিছুই জানি না। আচ্ছা ওই যে আমি আমার স্কুলে পাঠাই রাতে বলতেছি না রাব্বি ভাই বলেছিলেন কিন্তু আমার মনে হলো আপনি কিছু না না ইটস ওকে আপনি যেটা বলছে কোয়ান্টিটি ড্রেস কোয়ান্টিটি বা ড্রেস ড্রেস ওই দেখতেছেন আপনি কিন্তু আমার শাড়িটা পাবো খুব খুশি শাড়িটা পড়তে তার মনে কি কোনো সিকোয়েন্সে পড়তে যদি হয় তাহলে ভালো। আচ্ছা ঠিক আছে গানের একটা সিকোয়েন্স পরে দেবো খুশি টাকায় কি দেওয়া হ্যাঁ কিন্তু যাই ইনশান ভালো থেকো আজকে যাই না। আরে তোমার 4 বছরের সম্পর্ক আজকে তুমি বলছো তোমার বাবা বিয়েতে রাজি না, আমি বেকার বলে টাকার জন্য তুমি আমার 4 বছরের সম্পর্ক নষ্ট করছো। বাবু টাকা মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য হতে পারে, সুখ আনতে পারে না, সুখ আনতে পারে না। আরে ক্যামেরা থামালা কাট 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 কাটলেন কেন? স্ক্রিপ্টে যা আছে তা কইবেন না কেন? ডায়লগ ঠিক নেই, আমি বক্তব্য ঠিক রেখে বলছি। আরে ভাই এটা কেমন কথা? অসুবিধা নাই এজাজ ভাই যা কইতাছে মোটামুটি ঠিক আছে। আরে কিসের ঠিক? স্ক্রিপ্টে যা আছে তাই কইতে হইব। আমি নাটকের ভালোর জন্যই বলছি বাদল সাহেব, আপনি সংলাপ ঠিক মতো লিখতে পারেননি, আমি গুছিয়ে বলছি। আরে ভাই আপনি এগুলো কি কর? নাটক লিখতে লিখতে হাতে সোয়ারা ফেলাইছে। আপনার কাছ থেকে শিখুন নাকি নাটক? এই এলা করতে গেল আছে রে বাদল ভাই বেশি চাপা চাপে করিয়েন না, এজাজ ভাই পরে কেবি গেলে আর নাটক চলে যাবে। ভালোবাসা আত্মার খাদ্য, ভালোবাসা ছাড়া আত্মা বাঁচে না, টাকা দিয়ে ভালোবাসা কিনতে পাওয়া যায় না।
কাট কাট আরে থামাস না যা 10 মিনিট ব্রেক দিলাম রিহার্সাল করে যা যান আই রিহার্সাল করা যা যা দেখ আমার এক কাপ চা দিতে গো পানি দে গ্লাস বস বাদল ভাই থামান আয় ব্রেক দিয়ে দিছে আয় গেল 10টা নাস্তা রেডি করো নাস্তা দিয়ে দাও এই তুই এই স্টিল বিলটা পরে লইস এখন ছবিগুলো ঠিক মতো খালি বিল চাসকে পরে দিয়ে দিবি আরে আপনারা তো ডেলি এরকম করেন মিয়া ফাইলামি লাগাই দিছেন নাকি প্রডিউসার টাকা দেয় নাই তো শুটিং করতে আইছেন না আর কিছু কথা বুঝেন না এটা ক্যামেরার সামনে কোনো কিছু এটা বাউরে গেন্দা মনে একটা লাগলো আচ্ছা আচ্ছা ভাই আয় দেখতেছি আপনি চিন্তা করেন না আমি এই ব্যাপারটা দেখতেছি রিহার্সাল দিতেছ না আরে রিহার্সাল পড়ো পড়ো ওইটা ঠিক মতো করে নাও হয়ে যাবো টেনশনের কিছু না আমি তো আছি ডিরেক্টর তো ডিরেক্টর আমি তাই না শোনো ওই তাদের মতো যখন তুমি হিরোইন হয়ে যাবে তখন তুমি বলতে কোনো সমস্যা নাই আমি আউটপুটটা শেষ করে ঠিক আছে গেলাম এভরিবডি কোয়াইট আরে রাখ আরে কিছু বুঝো মনে হচ্ছে অ্যাকশন এডিট বলে আমি তো যাবো আমি যাব আমার দাঁড়া চালাই দিছি এদিকে অ্যাকশন ঠান্ডা বাইরে গেছে না মনে দেন এই না না ঠিক আছে ঠিক আছে এই অ্যাকশন দাও বলিং তুই রে আরে রেডি বস যা রেডি যা 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 এই অ্যাকশন অ্যাকশন সবাই কোয়াইট আই অ্যাকশন কর 3 2 অ্যাকশন কাট কি ব্যাপার ক্যারেক্টার ঢাকার স্থায়ী বাসিন্দা উচ্চশিক্ষিতা সে কথা বললে ঢাকায় ভাষায় বলতে পারে টাঙ্গাইলের ভাষায় কথা বলবে কেন তো মাথা গরম করার কিছু না ঠিক আছে আমি টাঙ্গাইলের ভাষা লিখে দিচ্ছি ওইভাবে সেটা দেখো এই ডায়লগ বদলা যাবো না যা আছে তাই দিতে হইব মাথা আমার গরম হয়ে গেছে এভরিবডি আবার যাই ওভারটেক ভাই টঙ্গি বাজার থেকে লেবু আনছি বাদর লেবু বাদর বস ওই যাবো একটা নাম নিশ্চিত দেন ওই যাবো আরে মিয়া ট্যাঙ্গা কি গাছের কুটা নাকি না বস আমরা উত্তেজিত হয়ে যাবো বলতে গেলে ধরো দোস্ত চুপ থাকতো আমার কাজটা কোনোভাবে শেষ করবার দিয়ে আমার মাথা মতো একদম কেরাবার হয়ে গেছে সত্যি গেল মাসুম বাচ্চা ধরে লয় কথা বলতে পারে না কিছু না বলে তুই রেডি আরে রেডি আমি রেডি আমরা গেলাম গো ওভারটেক এভরিবডি কোয়াইট আই অ্যাকশন দাও হ্যালো ও মনির আমি সব করে দিয়েছি সর্বনাশ হয়েছে কি হয়েছে আপু দুলাবার তার নতুন বাদল ভাইকে নিয়ে নাটক বানাচ্ছে বলিস কি হ্যাঁ শুটিং চলতেছে কত বড় সাহস আমাকে না বলে ফাজলামি করছে আপু রাগ করো না অনেক টাকা লেগেছে তুমি রাগ করলে সব টাকা লস হয়ে যাবে তাহলে এখন কি করবি মাথা ঠান্ডা রেখেছো দাবিটা আমি দেখছি ঠিক আছে দেখ তুই কিন্তু তোর দুলাভাইয়ের সাথে রাগ করিস না ওর মনটা কিন্তু খুব ভালো আচ্ছা ঠিক আছে আপু রাখি খোদা হাফেজ দোস্ত নাটকের শুটিং তো শেষ করে বলাইলাম স্যার কি করবো আমি নাচো নাচবার বেশি কি করুন কি কম শুটিং শেষ করলাম এটা একটা মানে কত রিল্যাক্স লাগতেছে নিজের কাছে নিজের কত ভালো লাগতেছে আমার তো নাটক শেষ নায়িকা গেছে গা আমার মন নিয়ে যাচ্ছে আবার টাকা পয়সার ব্যবস্থা করে আরেকটা স্ক্রিপ্ট লিখি আবার নাই গিয়ে সমস্যা কি সমস্যা নেই তো এই যে আমরা সরঞ্জাম সব কমপ্লিট পাই নাটকে এডিট করা লাগবে এখন এডিটিং ছাড়া সকল কাম আমি প্যানেলে বসে ক্যাসেটগুলো নিয়ে লাইন আপটা করো লাইন আপ করে রাফ একটা এডিট করো করার পর আমি দেখি এটা কোথায় কারেকশন আছে দেখা দেবো ঠিক আছে রাফি বলে দেবো রাফি নিয়ে বসে তুমি কাজটা শেষ করো ভাই এইটার কোনো চয়েস আছে না রাফি তো ভালো এডিটার রাফি কম্পিউটারের কাজ খুব ভালো বুঝে মানে এডিট করার পরে কোথায় কারেকশন আছে না আছে আমি দেখে দিলে তারপরে রাফিও মিউজিক বসাতে পারে রাফি এই কাজগুলো ভালো পারে ও সিয়ার তো কিছু হেগলি কেন এই বিদ্যুৎ জাহাজ
আমি যাবো তোর যাবো কিন্তু হাবি না তো যাবি এডিটিং না ফেডিটিং দিয়ে করতে আসে এডিটিং না এডিট ভাই আমি ওই দিন এডিটিং যেদিন যাইবেন আপনারা আমি পুরান ঢাকাতে নান্নার খাবার খাবো না আমার মনে পোলাও হয়ে যাবে হ্যাঁ নাই রে, খবর দিন। আর ওই তো নান্নার খাম তো ডেইলি খাই তোর আর কি ইশারারে খবর দিবি এডিটিং এ একটু আইবো ওদিন। আমি জানি না দোস্ত আমি কই দাও তার মানে খবর দিও ফোন দিও যে কিছু কারেকশন আছে কিছু বয়স টয়স দিতে হইবে হ্যাঁ, জি। তো না ঠিক আছে তাহলে ভাই কালকে সকাল থেকে আমি এডিটিং হ্যাঁ, হ্যাঁ, আমি আমি বিয়ানে আইবো আচ্ছা তাহলে আমি যাই আজকে। আসসালামু আলাইকুম। অলরাইট হ্যালো তুমি এত বড় মিথ্যাবাদী চিটার মহাপ্রতারক ভাবি নাই। আরে আমি আবার কি করলাম নাটক বানাইতে তো আমার কও না কেন? কি আসবো খবর পত্রিকা হলো তুমি আবার মিথ্যা কথা? তুমি ভাবছো আমি বাড়িতে আছি বলে তোমার কোনো খোঁজ খবর রাখি নাই? তোমার পিছনে আমি স্টাইল লাগাইছি। তোমার নাটকের ওই ডিরেক্টর বাদল ভাই কি ঠিক কইছি? কথা কও না কেন? ঠিক বাদল ভাই তোমার এই লাইনে নামাইছে। নায়িকা গুলোকে ধরাধরি করার জন্য তুমি রাজি হইছো। আমি ওই ব্যবসা করার দিকে নাটকে রাজি হয়েছি নাটকের ডবল লাভ হইব স্যার ডাবল লাভ? এইসব ফালতু কথা আমার বুঝাইও না। বাদল ভাই যাও। ঠিক আছে আমি আজ আসতেছি। আইসা আমি আর নাটক বানাবো না সাবিয়া আমি যদি বানাইতে কই বানাবা? তাহলে তো বানাবো একটা শর্ত আছে, আমারে কিন্তু নায়িকার রোল দিতে হইব। একটাকে আরে তোমার 5টা রোল দেবো আর একটা কথা, মিথ্যা কথা বলবা না। একটা মিথ্যা 1000টা মিথ্যা কথা জন্ম দেয়। আচ্ছা 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 আর মিশা কথা কমো না তোমার প্রমিস করলাম তুমি তাড়াতাড়ি ভালো লাগে না তোমার খালি লাগে না আচ্ছা রাখি, ভালো থেকো। এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা থামান হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা একটা রোমান্টিক একটা ভাব দিবেন আর কি হ্যালো আসসালামু আলাইকুম বাদল ভাই জি 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 এখন শুধু ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হ্যাঁ কারে দিয়ে দেওয়া হইবেন ও মিরাজ আর স্বপন হ্যাঁ ভালো আছে ভালো খুব ভালো হ্যাঁ জি জি ও হামজারে এখানে ইয়াতে পাঠাইছিলাম ওই ক্যাসেট আনতে হ্যাঁ তো চলে এলে আমি ফোন করতে কম আপনারে জি জি দারুণ হয়েছে ফাড়া আলাম এবার ঈদে আপনার আল্লাহ রহমতে জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে জি আসসালামু আলাইকুম এদের তো ক্লোজ শট পাইতেছি না। ওই যাবো মিলাই দেন না মিলাই দেন না মিলি গেলে তো গেল এই তো বাহ কি সুন্দর আসি হ্যাঁ দেখ আপনার পছন্দ হয়েছে তো? ভাবি আই বসে দোস্ত ভাবির কাছে বই পড়ি তা দোস্ত তুমি কেমন আছো ভাবি বাপের বাড়ি থেকে কবে এলেন? গতকাল আসছি। তাই ভালো আছেন? দোস্ত তোমার পরিচয় করে দিই উনি হলো হ্যাঁ বুঝছি, আপনার নাটকের নায়িকা। এই তো ভাবি দিলে বলে তার তুমি কাও ভাবির মাথার বুদ্ধি নাই ভাবির মাথার বুদ্ধি বুঝছো অনেক বেশি গিলো আছে অনেক বেশি আমার একটা সুখবর আছে কি সুখবর আর হে টিভি চ্যানেলে থেকে বুঝছো আমার কথা সিস্টেম নামে চিঠি পাঠাইছে তাই নাকি আরে খুব তো দেখি চিঠি দোস্ত আমি খুলি নাই আমি চিন্তা ভাবনা করছি তোর সামনে চিঠিটা খুলবো আর যেটি এখন করলা খোল আরে ভালো কথা ওই আগামী মাসে নতুন নাটকের কাম শুরু করুন আর তোর ভাবি নতুন নাটকে অভিনয় করবো যা কইছস না দোস্ত খুবই খুশির খবর আর যেটি এখন করলা খোল দোস্ত এই অথয় কথা চিত্রের প্রোপাইটারে লেখছে মানে তোরে লেখছে আর কি চিঠিটা তুই তোর মেয়ের নামে যে কোম্পানিটা আবে 8 লাখ টাকায় কিনছে কিনা এটা দেখবে না আপনার প্রতিষ্ঠানের পুরো প্রযোজিত ঈদের বিশেষ নাটক অমর প্রেম প্রচারে অযোগ্য বিধায় বাতিল করিয়া ঘোষণা করা আবে কি হুনালি তুই আমার তো 4 লাখ শেষ কি হুনালি রে ওরে 4 লাখ টাকা শেষ তুই কি হুনালি
আমার হুনাইলে কি তুই কি হুনাইতে গিয়ে কি হুনাইলে আমি শেষ। তাতে কি হয়েছে? একটা নাটকে 4 লাখ গেছে, দরকার হলে আরো 5 লাখ দিমু, আরো নাটক বানাইবা। হাজা কইতেছো? হ্যাঁ ঠিক কইতেছি। আমি আবার নাটক বানাবো? হ্যাঁ আল্লাহ তুমি কুদারে, হ্যাঁ আবার নাটক বানাবো? আমার কাছে মন করে লাগছে কিছু উপর থেকে ফেরেশতা হয়ে গেছে। আল্লাহ হ্যাঁ ভাবি আমরা আবার নাটক বানাবো? সত্যি টাকা দিবেন আপনি? হ্যাঁ ভাই ঠিকই কইছেন দোস্ত, আমার ওই নাটক অযোগ্য হয়েছে, ঠিক আছে? আমরা এই নাটক বেইছে ওইটার থেকে ওইটার রিকভারি আমরা এই নাটক থেকে নিই। তো একটা শর্ত আছে। একটা না ভাবি, আপনি 10টা শর্ত দিবেন, 10টা মানে নেবেন। যদি কোন 5 বার 10 করা লাগবে কালে দিলে তাও করবো, মানে সমস্ত শর্ত মেনে নেবো। কোন খালি কয়ে বলাবো আমারে কিন্তু এই নাটকের রুম দিতে হইব। কি করলেন আপনি? পাঠ গাইবেন, যে কোনো নায়িকার বড় বোন বানিয়ে দেবো, ফু বানিয়ে দেবো, খালা বানিয়ে দেবো, কি করেন আপনি? ওই বোন মানে 100 বার হইতে হইব। আপনি খালি টাকা দেবেন, টাকা। তোমার কোনো আপত্তি আছে? ভালো আমার কোনো আপত্তি নাই। সন্তুষ্ট হবো। আমি খুবই খুশি হয়েছি। আমার একটা 4 লাখ গেছে, কোনো সমস্যা, কিন্তু হেজে রাজি হয়েছে আমার নাটক করার লিগা।